তোমার ছাড়া শুনে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে আমি প্রাইজ দেবো। প্রাইজ হাত করো, আঙুলটা ফাঁক করো। শুয়োরের বাচ্চা। কে শুয়োরের বাচ্চা? আমার বাবা। হ্যাঁ ঠিক আছে, নিজে বললাম স্কুলে পড়বো না। আসো, আদব আদব করবে না। আসুন। এই যে মাস্টার মশাই, আপনি আমাকে বলেছিলেন সেদ্ধ ডিম নিয়ে আসতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিম নিয়ে এসেছি। ছেলেগুলোকে দেখেন না, টেবিলে পাশে নামিয়ে দেন। আরে মন্টুর মা না কে আগো? হ্যাঁ রে। হে মন্টুর মা। কি হলো? তুমি স্কুলে পড়া করো নাকি? না না, আমি পড়া করব কেন? তবে আরে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি আন্দুনি? হ্যাঁ। আদুনি কি বল? আদুনি আপনি রান্না করেন? কি হলো? হাসছিস কেন আমাকে দেখে? বড় বগলে গন্ধ কত। আরে এটা বগলের গন্ধ নয়, তবে বডি স্প্রে, বডি স্প্রে। ও মাস্টার মশাই, কি হলো? এতে কি সায়ার পকেট আছে? কেন বলো তো? সেদিন স্কুল থেকে বাড়ি গেল, আচ্ছা গিয়ে দেখছি পুকুরে হ্যাঁ চান করার সময় সায়ার ফাঁক থেকে ডিম বার করছে। এই কি বলছিস? কি বলছিস? মেয়ে ছেলে নিয়ে আজে বাজে কথা বলবি না। কি বলছিস তুই? মেয়ে ছেলে তো সারা পকেট থাকে। হ্যাঁ, তার ডিমটা ঢুকাইলু কোথায়? কোথায় ঢুকালো বলতো? তাহলে পন্দে ভরিলি নাকি? এই ছোড়া, বাবরে, এক পেটি ডোম। ওরে বাপ, বলে আরে তোর পাছা রে, পাছা রে, পাছা রে। হ্যাঁ মাস্টার মশাই, দেখুন মাস্টার মশাই আপনার সামনে দাঁড়িয়ে ওই ছোটটা শুধু শুধু আমার নামে বদনাম দিচ্ছে। শুনুন, ভালো করছি, গ্যাস কম পড়বে, পন্দে সেদ্ধ করে দিতে বলছি। দেখুন মাস্টার মশাই চুপ ও করতে বলুন। কথাটা মন্দ বলেনি, নিশ্চয় আপনাদের সায়ার পকেট আছে। হ্যাঁ? নাহলে আমি গুনতি ডিম দিচ্ছি, খাবার সময় ছেলেরা কেউ গোটা পাচ্ছে, কেউ পাচ্ছে না। মাস্টার মশাই, ওর কথার মধ্যে আপনিও সাই দিচ্ছেন। হ্যাঁ দিচ্ছি। শোনো হাবল, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া হলো। বলুন। এই যে রান্না, মেয়েরা যখন রান্না করে স্কুল থেকে বেরিয়ে যাবে, গেটের সামনে তুমি দাঁড়িয়ে থাকবে, এদিন সার্চ করবে, চেক করে দেখে নেবে। শুনুন মাস্টার মশাই, আজ এই স্কুলের মধ্যে শুধু শুধু আমার বদনাম দেওয়া হলো, তাই আপনাদের এই স্কুলে আমি আর থাকছি না, আমি কাজও করছি না, ডিমও সেদ্ধ করছি না। চেক করবে তবে বাড়ি পাঠাবে। আমার দ্বারা হবে না। কেন? ওর পিছনে মস্তান লাগান। মস্তান? ফুটু মস্তান। ফুটু কে মস্তান ফুটু কোথায়? মস্তান? ওই যে আমাদের সঞ্জীব ঘোষ, ও ফুটু মস্তান দিয়ে দেন। ফুটিয়ে ফুটো দেবে। মস্তান লাগাতে হবে না, আমি চললাম, আমি এই স্কুলে কাজ করি। এই যে শোনো, আগে তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসনি, ভাত খেতে এসেছো, রান্না হয়ে গেছে, টিফিন যাও খেয়ে নাও। আজ আমাদের টিফিন টিপটিপা টিপ। ভালো করে হাত পা ধোবে, বাসন ভালো করে ধোবে, মাস্টার মশাই, ডেটল সাবান আছে। হ্যাঁ মাস্টার মশাই, স্কুলে আপনার ওল সেদ্ধ হয় না। কারণ আপনার ওল ভালো করে লেখাপড়া করলে কালকে ওল এনে খাওয়াবো, ঠিক আছে? আমাদের ভাদ্র মাসে ওল খাই তো। আচ্ছা আচ্ছা, বাবা তো কিনতে পারেন, তাই বলছেন আপনার ওল। আপনার রোল, আপনার রোল। এ তুই খেতে যাবি না? যাবো তো, হ্যাঁ। তোর সাথে যাবো না। কেন আমি কি অন্যায় করলাম? তুই ভালো ছেলে না, তুই খুব অসভ্য ছেলে। চল, তোর সাথে মিশবো না। কেন আমি কি তোকে চেপে ধরতে গেছি? দেখাইছে তুই তো মনে করছি আমি ধরতে গেছি নাকি? দেখানো হচ্ছে, চাপটি ধরাও। ওই রকম ছেলে আমি নাই। মেয়ে ছেলে দেখলে আমার গা দিয়ে বমি হয়। মুখ দিয়ে হয় না, গা দিয়ে বমি হয়। হ্যাঁ, আর যদি সেরকম খারাপ হতো আমি এমনি করতাম। দেখাইছে আপনি বেশি ইয়ার্কি করেন না। তোমাকে দেখাই যাবে না। শোনো, তোর সাথে যাবো না। ওর পড়া মাথাটা ভালো, হ্যাঁ নাকি? তাই অফিস ঘরে নিয়ে যাবো, দিয়ে ফুলিকে একটা অঙ্ক শেখাবো। এ, হ্যাঁ তোর মাথাটা আমাকে দিবি একবার? কি করে দেবো মাথা? আমার মাথা লাগিয়ে নেবো। কি করে লাগাবি? এই খুলে আর তোর মাথাটা আমি নেবো নাকি? আমার গায়ে ঠাকুরের মাথা লাগাই না, অঙ্ক লাগিয়ে নেবো। সেটা কাদা দিয়ে হয়, মানুষের মাথা লাগানো হবে? দেখলে তো নেবো। যা না তুই, এই দেখে। যা তো। খুব অসভ্য ছেলে, আমাদের পাড়ার ছেলে। খুব ফুলি, বদমাশ। কাছে এসো, কাছে এসো। মাসুর সবাই খেতে চলে গেল। খেপে গরমে অন্য টন্না কেন রেখেছিস? কেন? ঘামাচ্ছি বেরিয়ে। না, মা বলেছে অন্য গায়ে দিয়ে যাবি। মাস্টার মশাই, মন্টুর মা বলছে আজ তোর ভাতে চাল দিই নাই। বলছে? হ্যাঁ, শয়তান মেয়ে ছেলে। ওই যে ডিমের লেগে বলি দিয়েছি তাতেই। আচ্ছা দেন গো মন্টুর মা, হাবল গুদির ভাত দেন দেবে। অমনিকে বললে হবে না, ঝেড়ে বলুন। কি গো বলবো? এই না দিলে ফোনতে বেরোবো। যা
ঠিক নেই কেন ওই অন্য কো বলেন তো এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন মাস্টারমশাই? খেপি, তোর দেহ তো নয় তুলোর বস্তা, লাগছে মাস্টারমশাই। গাল তো নয় আপেলের মতো। মাস্টারমশাই একটু নুন চাইছি দিচ্ছে না। লবণ দিচ্ছে না? না ও মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন গো। আমি বলছি নুন দাও, তবে যে মুখতে খা নুন লাগে। তুমি যে বলে দিয়েছো ডিম চুরি করে। হ্যাঁ আমি অসভ্য দেখো, হ্যাঁ আমার মুখতে সেরকম নুনা নাই, আমি বহু খেয়ে দেখেছি। ও বাবা, মাথা খারাপ করে দেবো। মাস্টারমশাই, রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টারমশাই? আজকেও দেবেন? ঠোঁট তো নয় টিয়া পাক্কি। লাগছে। চুপ, খেপি ডিম খাবি না, হ্যাঁ, খেপি ডিম খাবি না, ডিম খাবি তো কাঁচাই খেপি। কি ব্যাপার, ডিমে ঝাল লেগেছে নাকি রে? আহু করছে, আহু করছে কেন? কি ব্যাপার? ডিম খাওয়াইছি, হ্যাঁ ডিম খাওয়াইছি বাবা। হ্যাঁ ডিম খা, ডিম খা। আমি ডিম খাবো না। হ্যাঁ যা, কেউ খাই না কেউ পাই না। আমি ডিম জীবনে সে একটা কুড়িয়ে পেয়েছিলাম বাঁশতলাতে। হ্যাঁ? হ্যাঁ আর খেতেই পাই না। আচ্ছা, ও খাবে না, আমাকে দেন, আমাকে। ম্যাডাম, তোমার ডিম ওই রান্নাঘর আছে, আমাকে দেন একটু। ওই রান্না মেয়েরা দেবে। হ্যাঁ। এই অফিস ঘরে ডিম আছে, তোমার ডিম ওই রান্নাঘরে যাও। হ্যাঁ। বিয়াদব মেয়ে, শয়তানি মেয়ে। আমি ডিম খাবো না। চুপ, শোন, চিৎকার করবি না। লাগছে। পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পরীক্ষায় পাস করে দেবো। চুপ, লাগছে। রোজ তোর পেছনে দুটো করে ডিম আমি এমনি খাবো খরচা না। করি। ও ডিম খাবো না বলছে, জোর করে কি করছে? কি বাবা? আমি ডিম খাবো না। হাবল, কেন রে? মাস্টারমশাই ভালো না। কেন কেন? মাস্টারমশাই ভালো না, মাস্টারমশাই? আমাকে ডিম খাওয়ায়নি। কি করছে? মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। সেটা আবার কি জিনিস? সে তো আমি জীবনে শুনি না ও জিনিস। বুঝতে পারছি না। না মাস্টারমশাই ভালো না, হ্যাঁ। জোর করে শোন আমার ইজ্জত নিতে যাচ্ছিল। ইজ্জত হ্যাঁ, তো তো বাড়িতে রেখে আসতে পারি না। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে সঙ্গে করে ঘোরার দরকার কি? তা নয়, তবে? রাখার জিনিস নয়। তবে? মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ। ওই মাস্টারমশাই জোর করে হ্যাঁ। আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ? হ্যাঁ, বাবা হাবল, হ্যাঁ? এসব তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপার তুই বুঝবি না বাবা, হ্যাঁ, কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না। তুই বুঝবি না বাবা। আমি ছোট ছেলে, এই আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করলাম না, আর মাস্টার মশাই কোথা থেকে এসে এখানে নষ্ট করতেই হবে? খুব মাস্টারমশাই বদমাশ, এখানে জোর করছিল। কি বলে? এ হাবল, আমি হাবল, হ্যাঁ, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দি সাবল। এই সাবলে কি করবে? স্বচ্ছ ভারত। আমি পুলিশ ডাকবো। হ্যাঁ, পুলিশ। পুলিশ! হাবল, হাবল, তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি? বাবা লুঙ্গি দেন, চালিয়ে দিয়েছি। আরে হ্যাঁ, স্কুল মাস্টারকে তুই খুন করে দিলে? খুন না, করি নাই। না কাকা বাবু, হাবলের কোনো দোষ নাই। এই মাস্টারমশাই ভালো না, আমাকে একা পেয়ে জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হ্যাঁ। যদি হাবল না আসতো আমার সব শেষ হয়ে যেত। না মা না, আইন এ কথা বুঝবে না। হাবল যেহেতু নিজে হাতে খুন করেছে, পুলিশ আসবে, পুলিশ এসে হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার একমাত্র ছেলের ফাঁসি হয়ে যাবে মা। ভাই, হাবল তুই এখান থেকে পালিয়ে যা বাবা। পালাবো? পুলিশ বাবা আসার আগে বাবা চালিয়ে দিয়েছি। ওরে বাদাম বাদাম মাস্টার, বাদাম বাদাম চালিয়ে দিয়েছি। সাবল গদম গদম। ওরে গদামের বাচ্চা, এই পুলিশ এসে এবার তোকে বসাবে গদাম গদাম। পুলিশ! পালা, পালিয়ে যা। হাবল পালা, হাবল, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। হাবল পালিয়ে যা, হাবল।
সিপাই কিভাবে ডিউটি করছো? আসামি পেট্রোলে দিদি চলে গেল স্যার। তুমি যা ডিউটি করছো আসামি পেটে লেথি দিয়ে পালাবে, দেখো তো কি হয়েছে। সিপাই ওরা কি করছো? একটা ডিম ছিল মাস্টার কাছে। আরে ওটা কি করে ডিমটা থানায় জমা করতে হবে? ডিমটা জমা করতে হবে? হ্যাঁ। আরে দেখো দেখো ভালো করে দেখো। স্কুল মাস্টার খুন। স্কুল মাস্টার খুন? হ্যাঁ। কিভাবে খুন হলো? আর হয়েছিল এতটা জায়গা, হ্যাঁ যা চালিয়েছিল না একটা হলি। আরে অতটা জায়গা না, ও তো মার্ডার হয়ে গেছে। তুলো লাশ তুলো। স্যার একটা কথা বলছিলাম। কি কথা? কি করে খুন হলো? আরে লোকটা খুন হয়ে গেছে, পড়ে আছে, এবার কিভাবে খুন হলো? কারণটা কি? লাশটা তুলো, তোমার কারণ জানতে হবে না, তুলো। কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আরে আরে তুই ছুটতে ছুটতে বাড়িতে ঢুকে গেছিস। বাবা পুলিশে তাড়া করে দেবো। পুলিশ তাড়া করবে না। বাবা বাঁচাও। স্কুলে মাস্টারকে খুন করেছিস, বাবা। এবার তোকে খুঁজতে খুঁজতে বাড়িতেও পুলিশ আসবে, বাবা। আর সেই পুলিশ তোর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, সেই সাথে আমাকেও নিয়ে গিয়ে 12 বছর জেল দেবে। বাবা তুই এখান থেকে থাকিস না বাবা, বাড়িতে বাবা তুই বাড়ি থাকলে পুলিশ আসবে, তো পালিয়ে যা বাবা। কোথায় বাবা গো? কোথায় যাবি? শোন বাবা, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই মাসি নেই, তারা আছে বাবা, তারা আছে কলকাতায়। জানি কি? সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। কলকাতা? কলকাতা হাবল বাবা। ওখানে পালিয়ে যা হাবল, আরে। নাহলে পুলিশ ধরবে। ওরে আমি বিজনেসম্যানের ছেলে। ওই হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। হাবল পালা, পালিয়ে গেলে পুলিশ। হাবল পালা। সিপাই ইয়ে স্যার। প্যান্টটা কই? ওই তো। আরে আমার নয়, তোমার প্যান্টটা কই? আর প্যান্টটা সোজা করে পরো। বড় বাবু, হ্যাঁ অনেক পুলিশ দেখেছি, এই আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখো। শুনুন, আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পায়, আচ্ছা। তাহলে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। তা তো আমি জানি না। বসাও। প্যান্টটা তুলো, চলো ডিউটি আছে। একটা স্কুল মাস্টারকে খুন করে গেল, আচ্ছা, একটা হাবিলদারকে ল্যাংড করে গেল। আমরা ছেলে কি ভেবেছে কি? দেখুন আমি তো জানি না এইসব ব্যাপারে। 7 দিনের মাথায় বড়বাবু বলে গেল, হ্যাঁ। যদি না পাই আচ্ছা কি হবে বুঝতে পারছেন তো? ঠিক। সাইকে দেবো। ঠিক আছে। শালো ট্যাঙ্গে ট্যাং লাগছে, 7 দিনে না পেলে শিখিয়ে দেবে। শালো গাঁজা টাঞ্জা খাই মনে হয়। যাই হোক, আমার ছেলে কলকাতায় পালিয়ে গিয়েছে, সে প্রাণে বেঁচে গেছে। হাবল যেখানেই থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, ঠাকুরের কাছে আমি এই প্রার্থনা করি। তোদের শেখাবো বলতো, বললাম ভালো করে নাচ গান শেখ, তোরা কিন্তু আমার কথা শুনছিস না। টাকা তাহলে আজ থেকে কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো। কি বলছি, কত শুনবি তো? না না মাসি, তুমি শিখিয়ে দাও, আজকে আর ভুলই হবে না। আর ভুল হবে না তো? না ভুল হবে না। আর খুলে দেব
দিল মোহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা টলতে টলতে একেবারে সোনাগাছি। মাসি কি হলো? একটা পাওয়া যাবে? হ্যাঁ আছে তো, এই অনেকগুলোই আছে, এর মধ্যে তোমাকে পছন্দ করে নিতে হবে। আজকে সারা রাত শুধু এনজয় করবো, একটা পাওয়া যাবে? হ্যাঁ কিন্তু 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ দিয়ে দেবো। কোনটা পাওয়া যাবে? দেখো কোনটা চয়েস করো। খুলে দেব এইটা পছন্দ হয়েছে? কত লাগবে? বলো না 10,000 টাকা লাগবে। সারা রাত কাটিয়ে সকালে পয়সা পেমেন্ট। না না এখনো পেমেন্ট দিয়ে যেতে হবে। আগে পেমেন্ট দেবো না মাসি। কেন? এর আগে শালা একদিন এসেছিলাম, টাকাটা পেমেন্ট নিয়ে আমাকে পাছায় লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। তাই নাকি? এই দিদি কি করব রে? নিয়ে যা, কিন্তু টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। যদি টাকা না দেয় হ্যাঁ এবার ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেব। ঠিক আছে যা। চাপে নেবেন না, চাপে নেবেন না। চলো যাই। হ্যাঁ চলুন। এই দেখ, দেখলি এইরকম পোশাক পরে দাঁড়িয়ে থাকতে হবে, তবে তো পছন্দ করবে। যে আসবে তার কাছে যেতে হবে, তার সাথে কথা বলতে হবে, তবে তো সে আসবে, তবে তো টাকা ইনকাম হবে, বুঝতে পারলি? হ্যাঁ মাসি, ভালো করে শিখিয়ে দেবো না। দেখো তোমার জন্য খুব সুন্দর খাট বানিয়ে রেখেছি। এই খাটটা তোমার? আজ সারা রাত তুমি আর আমি শুধু এনজয়। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, मैं तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना, साथिया बिन तेरे दिल माने ना, মাসি বিরাট বাড়ি তো। ডিস্টার্ব কে ডিস্টার্ব করলো? এ মাসি, আমি দেখে আসছি। মাসি মাসি কিসের ব্যবসা রে? আরে হাবল, আরে মাসি তুই এখানে কি করছিস ভিতরে? হে মাসি কি তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না এই ব্যবসা? তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। এই ব্যবসা তোর দ্বারাই হবে না। এ হাবল জানবি না। তোর মাসি কি পড়েছে দেখ। এ মাসি পেন টুল পড়েছি? আরে আমি এখন ব্যবসা করছি রে। এই পেন টুল পড়ে হ্যাঁ এবার হেসু করবে কি করিয়ে? কতকে বলতে পারবো না, তোর দ্বারাই হবে না এই ব্যবসা। এ মাসি এই ব্যবসা আমাদেরকে শিখিয়ে দে। তোর হবে না বললাম না, তুই পারবি না। আমার দ্বারা হবে না। না কেন? আমার পুঁজি নাই বলে? ও বুঝবি না তুই। না তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখানে কিসের ব্যবসা বলবি? আরে মাল লিখছে কিসের রে? তুই বুঝবি না। এসব খদ্দের সব আমার খদ্দের বসে আছে দেখ সব। এই যে মেশো নাকি? আরে এটা তো নতুন মেসো।
আবার পাল্টি ফেলেছিস? প্রত্যেকদিন একটা করে মেসে পাল্টায়। বাবরে হালের বলদ পাল্টানো করছিস? এ মাসি, কি বল? এ মাসি, এ মাল নিয়ে দে। হ্যাঁ 5000 টাকা। এ তা এ থৈলি নাই, ঝোলা নাই, বস্তা নাই, মাল এ মাল নিলে কিসে রে? ঠোঙাতে ও ঠোঙাই? বুঝবি না তো। এ মাসি, কি বল? মাল এই যে এই। এদিকে এসো, আমার টাকাটা দাও। এই কথা ছিল সকালে, তা বললে তো হবে না, লাগবে। এনজয় করলাম না পয়সা। দেখা হবে সকালে, চাপ নেবেন না। পয়সা একটু দাও, চাপ পরে হবে। ও এই, বলো না টাকাটা দাও। আগে দেবো না, ওই দেখি, আমি দেবো না দেখা। লেগে করে দেবো টাকাটা। এই শালা, এই হাবল, ওই যে তোর মাসিকে মারছে, বাচ্চা, এক বেটা ছিল তোর মাসিকে মারছে। এই যা, ছাড়া, এই যা, তোর মাসিকে মেরে ফেল। শালা শালা একবার কিন নিতে দিয়েছি, একবার কিন্নি ফাটিয়ে দিয়েছি। গুড বাই। শালা চাপ নেবেন না, শালা কাকে চাপ দেয়? আরে হাবল, কে? তুই ছেলেটাকে মেরে দিলি? চালিয়ে দিয়েছি। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। এই আমাদের পাটুলি থানা পুলিশ এখানে আইবি কি করে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তা তোমার তো পৌঁছতে লাল করে দেবে রে। যেখানে যাচ্ছিস সেখানে খুন করার দরকার কি? শোন হাবল, হ্যাঁ? তোর মা আমার কাছে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে, জানি গে? এইখানেই থাকে, চলে আয় আমার সঙ্গে। এ, হ্যাঁ, বল। মায়ের ব্যবসা তো বল। চ, তোর মায়ের কাছে যাই। তোর মায়ের কাছে কি বলবো? হ্যাঁ। আমি তোকে বিয়ে করব। ব্যবসা করে দুজন খেতে দেবো। আচ্ছা। আজ বাবু কতদিন হলো আসে না, ভালোই লাগছে না। আর বাবু না এলে পরে একটু আনন্দও করতে পারি না, আর মনটাও ভালো লাগে না। আজ কি থাকতে বাবু- পারি? আরে বাবু, আপনি চলে এসেছেন? আপনার কথাই তো চিন্তা করছিলাম। হ্যাঁ, যে বাবু আজ এতদিন আমার এখানে আসেনি কেন? কলকাতায় এলে আমি তোমার সঙ্গে দেখা না করে আমি যেতে পারি? তাই নাকি? হ্যাঁ। কলকাতায় বিশেষ কাজে আসা হ্যাঁ, হয়েছে? কাজে এসেছি। তাহলে ভালোই হলো যখন দেখা করতে। যা, আচ্ছা বাবু বসেন তো, কে যেন ডাকছে। দরজাটা খোল। এইটা আমার মায়ের ঘর। হ্যাঁ, কত বড় বাড়ি দেখ। আরে কত আলো রে তোর মায়ের ঘরে। জানি? বড় ব্যবসা আছে। চলো, মাকে ডাক। এ দিদি আয় না রে। দেখ কে এসেছে। আমার মাকে দেখে দে, মাকে। এই তো তোর মা। এইটা আমার মা। হ্যাঁ, এটা তোর মা। দেখ ভালো করে দেখ। আর কি করার জায়গা নাই? তোকে মারছি না, এটাই তোর মা। আমার মা শাড়ি পরতো, শাঁখা পরতো। এ হাবল। কাকে মা বলছি? ওরে হাবল, তুই চিনতে পারবি না, তোর মায়ের কাছে কতক্ষণ থাকিস? হ্যাঁ? তোর মাকে আমি চিনতে পারবো। এ হাবল, এই, এইটাই তোর মা। তোর মা আবার কি পরেছে এ মা, হ্যাঁ রে হাবল, এ মা, শাড়ি পরা বাদ দিয়ে তো লুঙ্গি লুঙ্গি পরেছি। লুঙ্গি কেন বলবো? তবে? এটা হচ্ছে নাম লেহেঙ্গা চুলি। লেহেঙ্গা? হ্যাঁ। এ তো সেই শাঁখা, খুলে ফেলে দিয়েছি, সিঁদুর, মুছে ফেলেছি, শাঁখা সিঁদুর ফেলে দিয়েছি। সব খুলে ফেলে দিয়েছি, যে মুছে এখানে ফেলেছি। তোদের কিসের ব্যবসা রে? ও আমাদের বিরাট ব্যবসা, তুই বুঝতে পারবি না। আরে আমার এখানে সে নেতালয়। হ্যাঁ, ও নেতা, আবল, আরে নেতা, আমি নেতা। আরে তুমি 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 এখানে কি করছো? আমি আমি এখানে ব্যবসা খুলেছি। এ হাবল, ওই নেতা ছিল বলেই তো আজ আমার গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু হয়েছে। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। আবল, তোর দ্বারা হবে না। কেন, আমার পুঁজি নাই বলে? পুঁজি পাট্টার কোনো প্রয়োজন নেই। না না, বাবাকে বললো বাড়ি বিক্রি করে পুঁজি লাগাও। আহ, বুঝতে পারছিস না, এ ব্যবসা হইতো না। এ ব্যবসা তোর দ্বারাই হবে না। এ হাবল যাচ্ছিস, হ্যাঁ। সেখানেই বলছে তোর ব্যবসা হবে না। হ্যাঁ। সত্য আমাদের গায়ে না। এ হাবল, বাবু, আমার হবে এটা ফুললি। ফুল্লি গো, আমি ফুল্লি তোমার ছেলেকে বিয়ে করব। এই এত বড় হয়ে গেছে, কি ফুলি, সুন্দর দেখতে ফুলি। হয়েছে। ইয়েস ইয়েস, তোমার ব্যবসা চলবে। ওরে হাবল রে, আমার ব্যবসা হবে রে। আমি বগলা বাজাই রে, আমার কি লাগে? ওরে হাবল, হাবল এইবার খাবে খাবল খাবো। এই ওরে ব্যবসা, এ এই ফুলি ব্যবসা করবে? ওকে বিয়ে করবো। ও বাবু, ফুলি বাচ্চা মেয়ে, ওদের ব্যবসা হবে না। ওর দ্বারাই ব্যবসাটা হবে। তোমাদের চাইতে বেশি রোজগার করবে। হ্যাঁ, যান, নিয়ে যান, নিয়ে যান। নিয়ে যান। আমার বাবা নিয়ে যান না, ছেড়ে দে বাবু। ফুলিকে নিয়ে চলে যাচ্ছে যে। এ রে, ফুলিকে নিয়ে চলে যাচ্ছে। এই যান।
শাবল শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দিব শাবল। হাবল শালা আমার ভালো জিনিস নষ্ট করে দেবি। তুই বাবাকে খুন করে ফেললি। হ্যাঁ। ওরে হাবল তুই পালিয়ে যা বাবা। কেন? এখনই পুলিশকে সাথে করে নিয়ে তুই পালিয়ে যা আমাদের গ্রামে, মানে এই মুহূর্তে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। মারে মা আমি একা যাবো না, তুই শুধু চ। না হাবল, তুই চ আমার চ। আমি তো বলেই এসেছিলাম যে মাটি ছেড়ে আমি চলে এসেছি, সে মাটি তার কোনোদিন আমি ফিরে যাব না। যা হাবল যা, তুই পুলিশকে নিয়ে এই মুহূর্তে তুই চলে যা। মা তুই বাড়ি চ। মা তুই বাড়ি না গেলে আমাদের ঘরে সন্ধ্যাবাতি জ্বলে না। মানে বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল। তুই বাড়ি ফিরে চ মা, তুই না গেলে গরুটা খড় খায় না। তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। শোন হাবল, ওই বাড়িতে আমি আর কোনোদিনের জন্য ফিরে যেতে পারবো না। তুই কেন বুঝতে পারছিস না হাবল? তোর গঙ্গা মাঝি অপবিত্র হয়ে গেছে। না, গঙ্গা কোনোদিন অপবিত্র হতে পারে না। গঙ্গার জলে কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই জল নিয়ে এসে দেব দেবতার পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে ওরে সন্তানের কাছে মা অপবিত্র কখনো না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ, তুই বাড়ি। না হাবল না, আমি তো বললাম আমি যাব না। তুই চলে যা এখান থেকে। যাবি না? যাব না, যাব না। না হাবল, হাবল এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? কেন তোর মাকে তুই কেন খুন করলি? মা আর হাবল একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। গুলি করলে আমিও চালিয়ে দেবো। না না হাবল, আর খুন করিস না। ছেড়ে দে তোর মাসিকে, ওরে। তোর যে সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যে সাজা, 20টা খুন করলেও সে সাজা। মৃত্যুর বেশি তো আর কিছু হবে না। আপনি গুলি চালান, আমিও চালিয়ে দেবো। সাবল নামা, আমি গুলি করবো না। সাবল নামা। এ হাবল, আগে? তুই তোর মাকে খুন করলি কেন? হে, আমার মা। কাকে মা বলছেন? এ মা নয়, এ মা নামের কলঙ্ক। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, আর মা বলে কেউ নেই, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেলিজা। তুমি জানো এই পৃথিবীতে কত অনাথ শিশুদের আমি আমার আশ্রমে আশ্রয় দিয়েছি। সেই সব অনাথ শিশুগুলো আমায় মা বলে ডাকে। আপনি মাদার টেরিজা? দেখুন তো মা, আপনার গোটা দেহটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আপনার এত বয়স হয়ে গেছে, তবু আপনার দেহটা দেখতে পাওয়া যায় না। আজকালকার মাদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে। তাই তো আজকালকার ছেলেরা এদেরকে রাস্তায় দেখলে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। পাগল! একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অসম্মান করো না হাবল। এ হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের দোষ ছিল না, কিন্তু মায়ের আমার জাত হারিয়ে গেছে। মা আমার অজাত হয়ে গেছে, ওর কোনো জাত নেই। জাত করছ না রে বাবা। কে? জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে দেশের মানুষে কি বলে জানিস? সব লোকে কয়ে লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। ও হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, মাস্টার বলে কেউ নেই। শিক্ষা দেবার মতো কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছিলে? কে আপনি? আমি মাস্টার সূর্য সেন। আমি ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে গর্জে উঠেছিলাম। ওই বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠন করার মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে স্কুলে পড়িয়েছেন, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আমল আজকালকার মাস্টাররা 5 বছরকার ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? মাস্টারের নামে কলঙ্ক। না আমল না। একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টার বদনাম করতে পারো না।
ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছেন, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আয় হাবল, আগে? তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি? হ্যাঁ, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনিই বলেছিলেন তোমরা ওকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। ভারতবর্ষের মানুষ স্বাধীনতা পেয়েছে। আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই। কি বলছো তুমি? আগে হ্যাঁ বলুন তো নেতাজি, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন কত মানুষ আপনাদের কাছে গেছে। আজকালকার নেতারা গ্রাম থেকে মেয়েদেরকে বেশ্যা বাড়িতে তুলে নিয়ে এসে ফুর্তি করে, এরা নেতা। যারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে হাত পেতে এরা টাকা নেয়, এরা নেতা। বিধবা ভাতার টাকাটাও এরা মেরে খায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো এসব নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয়, মানুষ উপকৃত হয়, সমাজের উপকার হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? আপনি কাদেরকে মানুষ বলছেন? যাদের খুন করেছো এরা মানুষ। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বের না করা হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের অমঙ্গল, সমাজের নোংরা মানুষ। তাই এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, করেছো। অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই বিচার তোমার হবে, শাস্তি তোমাকে পেতে হবে। হ্যাঁ, তোমার বিচার হবে, তবে তোমার বিচার কোনো উচ্চ আদালত হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি এতগুলো খুন করেছো, তারাই তোমার বিচার করবে। তুমি জিজ্ঞাসা করে নাও, তোমার মতো মানুষের কি শাস্তি হওয়া উচিত। ওগো মোর জনগণ, আপনারাই বলুন, আমি যা অন্যায় করেছি, আমি যাদের খুন করেছি, এদের খুন করে আমি যদি কোনো অপরাধ করে থাকি, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদেরকে সমাজ থেকে খুন করেছি, আমি যাদেরকে তুলে ফেলেছি, এরা সমাজের আগাছা, এদের তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে সে শাস্তি গ্রহণ করবো। কি ভেবে কি দেখছি? সকল মিলে এক বাক্যে কি বলছে বলো জনগণ, বলো তোমরা কি চাও? হাবলের মুক্তি। একদিন কি আমার একদিন তাকে দেখাচ্ছি। চারটা মেরে বিদায় করব। আমার বাড়ি মনে হচ্ছে, আগে ডেকে দেখি। এ গঙ্গা, দরজা খোল। ঠিক বলেছি। ওই সকালে উঠে নামা পাড়ায় চলে গেছে মদ গিলতে, এক পেট মদ গিলে বাড়ি ফিরেছে। দরজাটা খোলা আছে, মুখ পড়ে মিলছে, দেখতেও পাচ্ছে না। এ গঙ্গা, দরজা খোল, না লেট্রিন দরজা ভেঙে দেবো। দেখো তাহলে, মদ গিলে এসে আমাকেই গরম দেখাচ্ছি। আজ ওই ওলা জনগণকে আজ দেখাচ্ছি। গলা পর্যন্ত মদ গিলেছে, দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছ না? এ গঙ্গা, কেন? একদম গলাবাজি হবে না। 100 বার করবো গলাবাজি। একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। বাপরে, গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। আচ্ছা, মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। হ্যাঁ? একদম গলাবাজি করবি না। আমি বাড়িতে নাই, আমার বাড়ি।
কি হয়েছে? কার সঙ্গে তো গলাবাজি করছিলিস? আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। সকালে বেলা আর হতে না হতে আপনি চলে গেছেন আমার পরে মদ গিলতে। এই গঙ্গা, কেন আবার বলছি গলাবাজি করবি না। গলাবাজি করবে না? এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি? মাতাল বাড়িটাকে ভদ্রলোকের বাড়ি বলছি? এই, মদ খেয়েছি, বেশ করছি। আমাদের গ্রামে দুর্গা পুজো চলছে, হ্যাঁ সারা রাত মদ খাবো। মদ শেষ হয়ে যাবে, আবার মদ আনবো। তাই নাকি? ঘরের ভেতরে মদ খাবো, বাইরে বেরোবো না। মুতা লাগলে ঘরের ভেতরে মুতবো। হ্যাঁ মিনসে কথা শোনো, বলছে মদ গিলেছি বেশ করেছি, হ্যাঁ দরকার বলে ঘরে মুতবে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি, তোমার বাড়ি, আমি যা খুশি তাই করবো। এই পুজো পার্বণের দিন মদ খাওয়ানোর সময় নেই, সাত সকালে মদ গিলে বাড়ি ফিরে যাও। গলাবাজি করবি না, বেশ করবো, গলাবাজি করবো। একদম গলাবাজি করবি না। হ্যাঁ। ভদ্রলোকের বাড়ি, মদ আমি ন্যায্য রোজগার করে সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকাই খাই না। শোনো, যা বলেছো বলেছো, বাপ তুলে কথা বলবে না। কি আজ আমার করবি? বাবা ছিল বলে হ্যাঁ। তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়েছো। এই, হ্যাঁ, তোর বাবা আমাকে ঠাড়ো করেছে? তোমার বাবা ঠাড়ো করে রে। কি করেছে সে? এই 3 মাস ধরে অসুখে পড়েছিলে, আমার বাবা এসে দেখলো জামাই আমার গুণধর, হ্যাঁ। উঠতে পারছে না, আচ্ছা। বিছানায় শুয়ে আছে, রোদ ধরেছে। আচ্ছা। তাই তো আমার বাবা টাকা খরচা করে ডাক্তার দেখিয়ে হ্যাঁ। কত ওষুধ পাতি দিল, ডাক্তারে খেয়ে দে হ্যাঁ। আর সুস্থ হয়েছিল। তোর বাবা হ্যাঁ? ঠাড়ো করেছে? যা প্রতি সংসারে লাগে হ্যাঁ। আমার বাবা দিয়েছে। হ্যাঁ? আমার বাবা দেয়নি, আমার বাবা সব দিয়েছে, তোর বাবা সব দিয়েছে? সব দিয়েছে, সব দিয়েছে? সব দিয়েছে। ওই গলাতে পড়েছে ওটা? আমার বাবা দিয়েছে, ওই হাতে দুটো, আমার বাবা দিয়েছে, কানের দুটো, আমার বাবা দিয়েছে, শয়তান বৈদ্য ছেলেটা। আমার বাবা। লেঙ্গ সব ওর বাবা দিনছে। হ্যাঁ বাবা খাকে কেন? সব যদি তোর বাবা দিনছে, তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই? বোধ ছেলেটা দেবে? হ্যাঁ। হ্যাঁ? ওর মাতাল স্বামী, ওই মাতাল বলে এই কথাটা বললে, একটা যদি ভালো না, লোক না। হতো তাহলে বলতে পারতো না। সেই সব শালো- বাবা মা জানতো যে মেয়ে আমার বড় হয়েছে, পরের বাড়ি দিতে হবে, তাহলে বাবা মা সারা জীবন পুষিয়ে রাখতো তাদের তাহলে কাছে। সেই শালো কত বড় চালাক, কি হয়েছে? ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে নেই। বেশ করেছে। আরাম! এই। বাবা খাকে বুঝে সব আমার বাবা দিনছে। হ্যাঁ গো, হ্যাঁ? তোমায় বলেছিলাম না হ্যাঁ। যে মদ গিলবে গিলবে বাইরে গিলে আসবে। হ্যাঁ, মদের বোতল বাড়িতে আনবে না। হ্যাঁ। ছেলে আমার বড় হয়েছে, ছেলে দেখলে বলবে কি? বলবে কি মদের বোতল নিয়ে বাড়ি এসেছো? হ্যাঁ, বেশ করেছে। কি? আমার বাড়ি হ্যাঁ, মদ খাবো, সারা রাত খাবো, মদ খেয়ে ন্যাংটো হয়ে পড়ে থাকবো। দাঁড়া। হ্যাঁ। হ্যাঁ, দেখাচ্ছি। কি ওই রে মদের করবি? বোতল বাড়িতে ঢুকিয়েছো, দেখাচ্ছি। কি করবি? হারামজাদি, 155 টাকা বোতল মদ আমার অধখানা ফেলে দিলে। এই, এই, এই না বলে খাল ভরা। ছি, 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 ছি। দেখো গো, হ্যাঁ মদটা ফেলে দিয়েছে বলে ওই চেটে চেটে মদটা খাচ্ছে। কেমন লোকটা, কেমন মাতালে পাল্লাই পড়েছে। হ্যাঁ, বারবার নিষেধ করি মদ খাবে না, খাবে না, খাবে না। হ্যাঁ, মাতালে কি শোনে ভালো কথা? এ গঙ্গা, কে? খুব বাড়াবাড়ি করছিস, বেশ করেছে। খুব বাড়াবাড়ি করছিস। হ্যাঁ, আমার আধখানা মদ ফেলে দিয়েছিস। বেশ করেছি। তুই ভাবিস না, তুই ভাবিস না যে আমি মদ খেয়ে সরুপাড়া হয়ে গেছি বলে আমার গায়ে বল নাই। হ্যাঁ, ওই আমাকে সরুপাড়া দেখে তুই যদি না পোষাই, বেরে মাগি হতে বেরে বেরে। হ্যাঁ গো, তুমি আমাকে গালাগালি দিচ্ছ। আমার ছেলেটা কত বড় ছেলে হয়েছে গো। হ্যাঁ, ছেলে হলে বেরে। বেরিয়ে যাব। আমি এমনি এমনি তোমার বাড়িতে এসেছি। হ্যাঁ, আমি এমনি এমনি তোমার বাড়িতে এসেছি। কি নিয়ে এসেছিস? লজ্জা লাগে না হ্যাঁ? এখন তাড়িয়ে দিতে? হ্যাঁ, পোষাবে না, বেরিয়ে যা। হ্যাঁ, বেরে বেরে বেরে। তুমি আমাকে বের করে দিলে আমাকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ। শোনো, আমার মতন মেয়ে বলে হ্যাঁ। তোমার ঘর সংসার করে গেলাম, আরে, বুঝলে তো? হ্যাঁ। অন্য মেয়ে পাল্লা যদি তুমি পড়তে, আচ্ছা। তোমার মুখে ওই নুরত জেলে দিয়ে বাপের বাড়ি পালিয়ে। দাদা বোঝা শোনো, দরকার আমি এমনি নাই। এমনি আসিনি। আমি যেমন ছিলাম তেমনি
করে দিত, তোমার ঘর কথা আমরা বইয়েই গেছে। আগে কেমন ছিলিস তো? হ্যাঁ, কেমন ছিলিস? তোমার ঘর করব না তুমি, তবে রে? তুমি তোমার ঘর করব না, আর তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, হ্যাঁ আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আরে তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে, হ্যাঁ আগে আমি যেমনি ছিলি তেমনি ঘুরান দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি ঘুরান দে। আরে তুই যে বেটা মরদ বটে কিছুই বুঝিস না, আর বোতল কাছে ঢুকাইয়ে করিস কাই কাই রে, করিস কাই কাই। তুই যে বেটা মরদ বটে কিছুই বুঝিস না, আর বোতল কাছে ঢুকাইয়ে করিস কাই কাই রে, করিস কাই কাই। আরে ধন্যি আমার বাপকে বলি, আরে ধন্যি আমার বাপকে বলি, কি বলে? আরে তোর ঘরে ঢুকাইছে, দাদা আরে আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আরে আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি ঘুরা দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি এ মা! মা রে! মা, দরজা খুলে দেখ, মা তোর হাবল এসেছে। দরজা খুলে দেখ, মা তোর হাবল এসেছে। তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি কইরা দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি কইরা দে। মা রে! আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে অষ্টমী খ্যান লাগিয়েছে নাকি? এ মা! হ্যাঁ বাবা, এই রে আমার হাবল চলেছে। হ্যাঁ গো, শুনছো? কি হয়েছে? ওগো, কে এসেছে জানো? কে এসছে? কে এসেছে জানো? কে? ও গই আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই, তাহলে ওই অষ্টমী চুটে সেই শালক কালো বৈধ পাঁঠা এসেছে। আমাকে পানি পাঁচটা, আমাকে পাঁচটা বলে না চুটিয়ে দেবে লোকে। মারে মা! ওগো, বুঝতে পারছো না? হ্যাঁ, কে বুঝতে পারছে না?